প্রশাসন প্রধান নন, জনগণেরও প্রতিনিধি। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি থাকাও সম্ভব হয়। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এমন বার্তাই দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। সশস্ত্র বাহিনীকে দেশের সাহস, আস্থা ও গৌরবের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, সাইবার হামলা, প্রযুক্তি নির্ভর অপরাধ ও বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন এবং পেশাদারিত্ব অটুট থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবসময় সুরক্ষিত থাকবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান তারেক রহমান। মঙ্গল এবং উত্তরোত্তর। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। সরকারি কোনো অনুষ্ঠানে উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। কোনো আঙ্গিকেই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়। বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি অবিলম্বে কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা পরিপত্রে বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। একই সঙ্গে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ করা হয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। দুপুরে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানান, আবহাওয়া অধিদপ্তর নির্দেশনায় উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে। ফলে হাতিয়ার সাথে ঢাকা সহ বিভিন্ন জেলার নৌ যোগাযোগ বন্ধ করা হয়েছে। এছাড়া মেঘনা নদী উত্তাল থাকায় সি ট্রাক, স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী ট্রলার সহ কোনো নৌযানী ঘাট থেকে ছেড়ে যায়নি। সতর্কতা সংকেত তুলে নেওয়ার পর নৌ যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান তিনি। বারবার আশা জাগালেও অধরাই থেকে গেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এবার প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে ফের আশার আলো দেখছে তিস্তা পাড়ের মানুষ। এই সফরে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন তিস্তা নদী নিয়ে আন্দোলনকারী নেতারাও। রংপুর থেকে আব্দুর রহমান রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তা তার 2 কূল ভাসিয়ে লাখো মানুষকে করে গৃহহারা, আর শুষ্ক মৌসুমে শুকিয়ে হয় মরুময়। এর মারাত্মক প্রভাব পড়ে কৃষিক্ষেত্রে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে এই সময়টায় বছরে ধান উৎপাদন কমে প্রায় 15 লাখ টন। বারবার তিস্তা নিয়ে আশা জাগালেও অধরাই থেকে গেছে মহাপরিকল্পনা বাস্তবায়ন। উত্তরের 5 জেলার কোটি মানুষ নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় প্রতি মুহূর্তে থাকে আতঙ্কে। প্রতি বছর তিস্তার ভাঙন কেড়ে নেয় তাদের স্বপ্ন, এমনকি বেঁচে থাকার সম্ভাবনাও। এখানে অনেক মসজিদ ছিল, ঘর ছিল, অনেক বাড়ি ছিল, এরা সব এই যে তিস্তার ভাঙনে এখান থেকে উঠি চলে যাচ্ছে সবাই। 2015 সাল থেকে আন্দোলন করে আসতেছি, ওরা আমাদেরকে ভোগা দিচ্ছে, কাজ করতেছে না। আমরা আন্দোলন করতেছি, উনি বাজেট দিতেছে পর্দায়। তিস্তা হওয়া উচিত ছিল উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের একটি রাস্তা, কিন্তু তিস্তা
দুঃখজনকভাবে সত্য উত্তরবঙ্গ মানুষের জন্য একটি মরণ ফাঁদ এবং দুঃখের অন্যতম কারণ। এবার প্রধানমন্ত্রীর চীন সফর নতুন করে আশা জাগিয়েছে তিস্তা পাড়ের মানুষের। তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। সরকারকে স্মরণ করিয়ে দিতে মশাল মিছিল করেন তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বেকারত্ব নিরসন সহ শত বছরের বৈষম্য দূর হবে, জানালেন তিস্তা আন্দোলনের নেতারা। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে বেকারত্বের সমাধান হবে, নবায়িত জ্বালানি হবে, শিল্পায়ন হবে। আমাদের কথা মানুষের মধ্যে বিক্ষোভ জমা উঠছে, এটা হলো শোষণ বঞ্চনার বিক্ষোভ। চীন সরকারের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জীবন মানে আনবে যুগান্তকারী পরিবর্তন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ময়মনসিংহে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে প্রাণ গেল একজনের। মামা আমরা র্যাক দিই, র্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। বুঝলো দিন না ভাই, আমি খুব ভালো করে জানি তুই আমাকে ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবি না। আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে, তাই না? তোর কাছ থেকে জিজ্ঞেস করা। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। না হলে আমি তোকে কখনো মাফ করতে পারতাম না নির্ঝর। তুই তো বিয়ার পর একবার বাচ্চা হয়ে গেছো। বাচ্চা হয়ে গেছি মানে? আরে বাচ্চা বলাবেন তো গোসল করতে পারে না, এই জন্য তার মা তার গোসল করাই দেয়। তুইও বাচ্চা, এই জন্য তোর বউ তারে গোসল করাই দিয়েছে। নিজেরা না সত্যি সত্যি বাচ্চা মচ্চা মনে হইতেছে। মনে হইলে হোক, আমি তোমার এইভাবেই সারা জীবন ভালোবাসবো। আমার স্বামীর একটা সিগারেট দেন তো। নিজানা সিগারেট তুমি না, এত সিগারেটই খায় না। আমি কিন্তু আমার স্বামীর চিনি, সে বেশিক্ষণ সিগারেট না খায় থাকতে পারে না। দেন একটা সিগারেট দেন। আমার জামাই আমার বাপের বাড়িতে আইসা আমার বাপ মার পায়ে হাত দিয়া সালাম করলো, অথচ তোমরা কেউ তোমার জামাইরে সালামি দিলা না। না দাও, তোমার জামাইরে সালামি দাও। তুমি আমার জামাইয়ের জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসো। এই পাঙ্গাস মাছ ফেরত দিয়া তুমি 3 কেজি গরুর মাংস, 4 কেজি খাসির মাংস আর 2-3টা দেশি মুরগি নিয়ে আইবা। নাইলে আব্বা তোমার জামাইয়ের কাছে আমার কিন্তু মান ইজ্জত থাকবো না। একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসবে, এটা স্বাভাবিক, কিন্তু তুমি যা করো এগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক। তুমি পাগলামি করো। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর সংসার করব। আমার বাপ অনেক কষ্ট হয়, আর আমার বাপরে কষ্ট দিয়ে এই জমি রেখে আমার কি লাভ বলো? তার স্বপ্নটা পূরণ করে দিয়ে যদি ভালোবাসা নাও পাই, তার মুখে হাসি। আবারও আমন্ত্রণ গ্লোবাল সংবাদ সারা দেশে। ময়মনসিংহে ঘরে ঢুকে রুবেল নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান, রুবেল নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার গলা কেটে পালিয়ে যায়। স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে সিজান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, শনিবার রাতে নিজ বাসা থেকে সিজানকে ছিনতাইকারী আখ্যা দিয়ে ধরে নিয়ে যান এলাকার মসজিদের ইমাম কাউসার ও তার লোকজন। তারা সিজানকে পিটিয়ে গুরুতর আহত করে পরিবারের কাছে ফেরত দেয়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইমাম কাউসার জানান, সিজানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ আছে। তাকে সংশোধন হওয়ার জন্য বলা হলেও সে পরিবর্তন হয়নি। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। খুলনার দিঘলিয়ায় সমীর নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লারডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি শাহ আলম জানান, শনিবার সন্ধ্যায় মোল্লারডাঙ্গা এলাকায় সমীরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি বলেন, ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহের পাশে থেকে ভ্যান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। আবার একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। জামালপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেয় আশেক মাহমুদ কলেজের কমিটি বাতিল। তদন্ত কমিটি গঠন, অধ্যক্ষকে সুকজ। আমার কষ্ট হয় আমার, আর আমার বাপরে কষ্ট দিয়ে এই জমি রেখে আমার কি লাভ বলো? তার স্বপ্নটা পূরণ করায় দিয়ে যদি ভালোবাসা নাও পাই, তার মুখের হাসিটুকু তো পাবো নাকি? বাপরে, তুই যেন সবসময় এরকম দায়িত্ববান থাকিস। অনেক তো আল্লাহ তোর বড় করুক। রে, মনে কষ্ট পাওয়ার বিষয় না, বাস্তবতাটা চিন্তা করো তুমি। ওরে আমার বন্ধুর অফিসে একটা জবের ব্যবস্থা করে দিতাম। আমি এখন কোথায় যাবো? এই শহরে তো আমার আর কেউ নাই। আমি তোমার একটা কথা, আমি কিন্তু আপনার মাইয়ার জামাই, এটা মাথায় রেখে হুশ করে কথা কইেন। জামাই না ছাই, আমার মাইয়া তোর লাগে জীবন নেও সংসার করব না। আমার মায়ের আমি কোটিপতির লাগে বিয়া দেব। তাইলে দিছিলেন কি লাগি আমার কাছে বিয়া? তখন কোটিপতি পান নাই আপনি? আম্মা, রেশমা, আব্বা, রেশমা, আম্মা, রেশমা, আম্মা, এখন ডিভোর্স দিব। যা বাড়ি থেকে বাইরে। কি আর বাইরামু? তরে লইয়া বাইরামু, এই বডি, এই লাউ, এই কদু সব লইয়া বাইতে যাবো। তুই রানবি, খামু। 3 দিনের মাথায় তোর আমি ডিভোর্স লেটার পাঠাইতেছি। যা কথা বাড়ায়ও আছে, ডাল দিয়ে রান্না করব। তা তোরে কেমনে খাই দে তুই, আমি দেখতাছি। সহসভাপতি কারে কয় বলছো? একটা সহসভাপতির পাওয়ার কি জানো? এই মা বিয়া দেওয়া মাইয়ারে ফেরত আনতে চায় খালি লোভের কারণে। আপনার তো শাহবাগে নিয়ে আয়োজন করে তারপর থুতু মারানো উচিত। লাডি লইয়ে আর কবিতা আরে ছুড়ামু আর কবি। এটা কি করলা তুমি? আমি ভালো কি লিখা? উমা, এটা তোমার লেগে ফুল নিয়েছি। গ্রহণ করো, গ্রহণ করে আমার সঙ্গে চলো। বাবা, আমরা র‍্যাক দিই, র‍্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো। যাও। বুঝে দিন না ভাই। অসম্ভব সবকিছু আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবি না। আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে, তাই না? তোর কাছ থেকে জিজ্ঞেস করার। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস
আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম, না হলে আমি তোরে কখনো মাফ করতে পারি। আবারও আমন্ত্রণ সংবাদ সারা দেশে। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণের ঘটনায় পরীক্ষা কমিটি বাতিল ও অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তদন্ত কমিটি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, শনিবার এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের 100 পরীক্ষার্থীর 2025 সালের পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এই ঘটনার পরে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে কলেজ কর্তৃপক্ষের গাফিলতি প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় কলেজের পরীক্ষা পরিচালনা কমিটি বাতিল ঘোষণা এবং অধ্যক্ষ শওকত আলম মীরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এই ভুলে পরীক্ষার্থীরা কোনো সমস্যার মুখোমুখি হবে না বলেও জানান তিনি। ওই কক্ষে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সেই প্রশ্নেই উত্তর দিয়েছেন, কিন্তু পরীক্ষার পরে পাশের কক্ষের সাথে যখন ওনারা শিক্ষার্থীরা প্রশ্ন মিলাই দেখে তখন তারা দেখতে পায় যে তাদেরকে পুরাতন সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়েছে। বোর্ডের নির্দেশনা হচ্ছে আলাদা প্যাকেটে ওই সিলেবাসের জন্য ওই প্রশ্নপত্র ওই প্যাকেটের মধ্যে দিয়ে আলাদাভাবে প্যাকেট করে আলাদাভাবে মূল্যায়ন হবে। ঢাকা শরীয়তপুর মহাসড়কের নির্মাণ কাজ 6 বছরেও শেষ হলো না। সড়কটির অবস্থান দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন। দীর্ঘদিনের এই ভোগান্তিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। শরীয়তপুর থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2021-22 অর্থ বছরে শরীয়তপুর জেলা শহর থেকে নাওডুবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত 27 কিলোমিটার 4 লেন সড়কের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। জমি অধিগ্রহণ সহ প্রকল্পটির ব্যয় ধরা হয় 1682 কোটি টাকা। 3টি প্যাকেজে বাস্তবায়নাধীন এই প্রকল্পের কাজ 2 দফা সময় বাড়িয়েও শেষ করা সম্ভব হয়নি। প্রথম প্যাকেজে ফায়ার সার্ভিস থেকে টিএনটি মোড় পর্যন্ত 13.5 কিলোমিটার অংশের কাজ 90% শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় বাকি কাজ আটকে আছে। তৃতীয় প্যাকেজে টিএনটি মোড় থেকে নাওডুবা গোলচত্বর পর্যন্ত কাজ হয়েছে মাত্র 50%। আর দ্বিতীয় প্যাকেজে 2টি সেতুর মধ্যে একটি প্রায় শেষ হলেও পুরো প্যাকেজের অগ্রগতি 60%। দীর্ঘদিনের অসম্পূর্ণ কাজ, বৃষ্টি ও ভারী যানবাহনের চাপে সড়কে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও স্থানীয়রা। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে অনেক সমস্যা, মাদ্রাসা স্কুল আছে, খুব সমস্যা হয়। বৃষ্টি বাদলের দিনে আমরা গাড়ি চালায়া আসতে পারি না, যাইতে পারি না। গাড়ি চালকরা জানান, এই সড়কের কারণে পরিবহন ব্যবসা ধ্বংসের মুখে। গাড়ি নষ্ট হচ্ছে, সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। রোগী নিয়ে শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে গেলে মনে করেন এই রাস্তা দিয়ে গেলে 2-1 সময় অনেক রোগী আমাদের গাড়ি বিচ্ছিন্ন অনেক মারা যায়। কাজীরহাটে পড়তে এই পর্যন্ত ভাই কি যে ভয়াবহ অবস্থা রাস্তার, তো ভাই যে একবার আসে মনে হয় না এই রাস্তায় দ্বিতীয়বার কেউ আসবেন। সড়ক ও জনপথ বিভাগ জানায়, জমি অধিগ্রহণ ও মালিকানা জটিলতার কারণে প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা। নতুন যে আমরা ভূমিসংস্করণগুলো বুঝে পাচ্ছি, আমরা আশা করছি যত দ্রুত সম্ভব এই অংশে কাজ শুরু করে এবং যথাযথভাবে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করা যাবে। মহাসড়কটির নির্মাণ কাজ দ্রুত শেষ না হলে শরীয়তপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ, কৃষি ও ব্যবসা বড় সংকট তৈরির শঙ্কা সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। আবার একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক। রাজশাহী কিশোর গ্যাংয়ের 6 সদস্য গ্রেপ্তার। বাবা, আমরা র্যাক দিই, র্যাক খাই না।
ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। উইল ইউ বি মাই ওয়াইফ? অসম্ভব সবকিছু আমি খুব ভালো করে জানি তুই আমায় ভালোবাসিস না। কেন যেন মনে হয় তুই কখনো আমাকে ভালোবাসবি না। আমি তো তোর হাজবেন্ড, আমার তো রাইট আছে তাই না তোর কাছ থেকে জিজ্ঞেস করা? তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। না হলে আমি তোকে কখনো মাফ করতে পারতাম না মির্জর। তুই তো বিয়ার পর একবার বাচ্চা হয়ে গেছো। বাচ্চা হয়ে গেছি মানে? আরে বাচ্চা বলাবেন তো গোসল করতে পারে না, এই জন্য তার মা তার গোসল করাই দেয়। তুইও বাচ্চা, এই জন্য তোর বউ তোরে গোসল করাই দিয়েছে। নিজেরা না সত্যি সত্যি বাচ্চা বাচ্চা মনে হইতেছে। মনে হইলে হোক, আমি তোমার এইভাবেই সারা জীবন ভালোবাসবো। আমার স্বামীর একটা সিগারেট দেন তো। নিজানা সিগারেট তুমি না, এত সিগারেটই খায় না। আমি কিন্তু আমার স্বামীর চিনি, সে বেশিক্ষণ সিগারেট না খায় থাকতে পারে না। দেন একটা সিগারেট দেন। আমার জামাই আমার বাপের বাড়িতে আইসা আমার বাপ মার পায়ে হাত দিয়ে সালাম করলো, অথচ তোমরা কেউ তোমার জামাইরে সালামি দিলা না। না দাও, তোমার জামাইরে সালামি দাও। তুমি আমার জামাইয়ের জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসো। এই পাঙ্গাস মাছ ফেরত দিয়া তুমি 3 কেজি গরুর মাংস, 4 কেজি খাসির মাংস আর 2-3টা দেশি মুরগি নিয়ে আইবা। নাইলে আব্বা তোমার জামাইয়ের কাছে আমার কিন্তু মান-ইজ্জত থাকবো না। একজন স্ত্রী তার স্বামীর ভালোবাসবে এটা স্বাভাবিক, কিন্তু তুমি যা করো এগুলো স্বাভাবিক না, অস্বাভাবিক। তুমি পাগলামি করো। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর সংসার করব না। আমার বাপ অনেক কষ্ট হয় আমার, আর আমার আবার আমন্ত্রণ সংবাদ সারা দেশে। কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগে খোকন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, 30 জুন ভোরে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে অভিযানে নামে পুলিশ। পরে ভাইরাল হওয়া সেই ভিডিও বিশ্লেষণ করে দুর্গাপুর এলাকার খোকনকে শনাক্ত করা হয়। রাজশাহীর পবায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অবৈধভাবে বিএসটিআই এর মানচিত্র ব্যবহারের অভিযোগে 2 বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযান চালানো হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার ইসলাম নাসিব বলেন, নওহাটা এলাকার তাজ বেকারি অ্যান্ড কনফেকশনারি ও খালেক বেকারি বিএসটিআই এর মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছিল। প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই এর মানচিত্র ব্যবহার করে আসছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাজ বেকারিকে 25,000 ও খালেক বেকারিকে 5,000 টাকা জরিমানা করা হয়। রাজশাহীতে রিকশা চালকের উপর হামলা, মারধর ও ছিনতাইয়ের জড়িত অভিযোগে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে শাহ মখদুম থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আরএমপি মুখপাত্র বলেন, 3 জুলাই বুয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশা চালককে মারধর করে। এ সময় মোবাইল ও প্রায় 20,000 টাকা ছিনিয়ে নেয় তারা। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। কিশোর গ্যাংয়ের মোট 6 জন সদস্যকে গ্রেপ্তার করে এবং
যে কিশোর রিক্সা চালককে মারপিট করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। কিশোর গ্যাং গ্রুপ তারা খুলেছে। এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শেষ করছি সংবাদ সারা দেশ। এর আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। সরকার প্রধানের নিরাপত্তা যেন জনগণের সাথে দূরত্ব তৈরি না করে বললেন প্রধানমন্ত্রী। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনী আধুনিকায়নের তাগিদ। লঘুচাপের কারণে উত্তাল সাগর, উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত। নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ। এবং বারবার আশা জাগে এখনো অধরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এবার প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে ফের আশার আলোয় নদীপাড়ের মানুষ। দেখছিলেন সংবাদ সারা দেশ, দেখুন, এগিয়ে থাকুন।